দীর্ঘ ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলেও তা নিয়ে নানা নাটকীয়তা করছে নেতানিয়াহু প্রশাসন। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এবার উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে একটি রকেট উৎক্ষেপণ শনাক্তের দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপরে তারা সেই উৎক্ষেপণ স্থাপনা ও আশপাশের একটি অতিরিক্ত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায়। এদিকে বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা WFP সোমবার ঘোষণা করে জানায়, গাজার যুদ্ধবিরতি খাদ্য সরবরাহের পরিমাণ দ্বিগুণ বাড়াতে সক্ষম হয়েছে। তারা 10 লাখ মানুষের মধ্যে পূর্ণ খাদ্য সহায়তা, গরম খাবার, তাজা রুটি এবং নগদ সহায়তা বিতরণ করেছে। 30,000 মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করেছে বলেও জানায় সংস্থাটি। এছাড়াও 25টি বেকারি পুনরায় চালু এবং দিনে 1.5 লাখ রুটি বানাচ্ছে তারা। 70,000 টন খাদ্য গাজার বাইরে প্রস্তুত রয়েছে এবং 2025 সালের শেষে 15 লাখ পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানায় সংস্থাটি। তবে পশ্চিম তীরে 1.4 মিলিয়ন মানুষকে সহায়তা করতে $254 মিলিয়ন প্রয়োজন বলে জানায় WFP। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উত্তরে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 900 ফিলিস্তিনি নিহত হয়েছে এ অঞ্চলে। নাদিম মারজান, সময় সংবাদ।